বাবারে বাংলার যে কুম্ভ সেই কুম্ভ আবার পুনর্জাগরিত হয়েছে, কারণ 700 বছর এই কুম্ভ বন্ধ ছিল। মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল এই কুম্ভকে। আজকে এই ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার, তারা সকলে এখানে উপস্থিত আছেন। আমরা সবাই একত্রে স্নান করলাম। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সঙ্গমের সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ এক থেকেছে। গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে, আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে, পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে। এবং বাংলাতে আবার বাংলার যে বাংলার সংস্কৃতি তার পুনর্জাগরণ ঘটেছে। তাকে হিন্দুত্ব বলুন বা অন্য কোনো নাম বলুন, কারণ হিন্দুত্ব এই শব্দ একজন বাঙালির দেয়া। অনেকেই হয়তো জানেন না যে বীর সাভারকর প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেনি, হি পপুলারাইজড ইট। কিন্তু হুগলির একজন ব্যক্তি, তিনি চন্দ্র বোস, তিনি প্রথম এই হিন্দুত্ব শব্দ তার রচনায় ব্যবহার করেন। হুগলিতেই সেটা হয়েছিল, হুগলির মানুষের দ্বারা হয়েছিল। তাই আমার মনে হয় সেই হিন্দুত্বের আবার জাগরণ ঘটছে।